ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে তারিখটি হচ্ছে 5ই ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 22শে মাঘ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুসৃত হিজরি ক্যালেন্ডার মোতাবেক শাবান মাসের 16 তারিখ 1447 হিজরি। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের বাংলা ভাষায় বা বাংলা ভাষ্যে 169তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং এই পর্বে আমরা পবিত্র কোরআনের সূরা হজ এর আয়াত 25 থেকে আয়াত 41 পর্যন্ত তেলাওয়াত করব এবং এর অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরা হজ এর নাম সূরা হজ কেন হলো সেটা আমরা আলোচনা করেছি এবং সূরা হজের শানে নুজুল আমরা আলোচনা করেছি আগেকার দুটি পর্বে, এবং এই সূরা শুরুতে কি আছে শেষে কি আছে এর মধ্যে সংযোগটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা আমাদের বক্তব্য শুরুর আগে শুধু অতি সংক্ষেপে বলতে চাই যে আজকের আলোচ্য সূচিতে থাকবে আল্লাহর পথে আসতে এবং পবিত্র মসজিদে যেতে বাধা দেওয়ার শাস্তি নিয়ে আলোচনা হয়েছে। কাফিরদের জুলুমের বিরুদ্ধে মুমিনদেরকে জিহাদ করার ও নিজেদের আত্মরক্ষার অনুমতি দেওয়া হয়েছে। এখানে আলোচনায় পবিত্র হজের হুকুমটা আলোচনায় আসবে, হজের কয়েকটি কর্মের কথা আলোচনায় আসবে এবং কোরবানির কথা আলোচনায় আসবে আজকের আলোচনায়। এই সূরা হজ এর মধ্যে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে তার সারমর্মস্বরূপ উল্লেখ করা যেতে পারে যে সূরার সূচনা অংশে মানুষকে নিজের দিকে তাকাতে বলা হয়েছে। দেখো কতখানি দুর্বল করে বানানো হয়েছে তুমি মানুষকে। এবার আল্লাহর বরত্বের দিকে তাকাতে বলা হয়েছে, দেখো দুর্বল মানুষের তুলনায় আল্লাহর সৃষ্টি কত বিশাল, আল্লাহর সৃষ্টি জগৎ কত বিশাল। মানুষের নগণ্যতা রবের সৃষ্টির বিশালতার দিকে তাকিয়ে বিবেকবান মানুষকে সিদ্ধান্ত নিতে হবে একটাই, আমি রবের সামনে আত্মসমর্পণ করব। কাবার প্রকৃত কেয়ারটেকার কারা এ সম্বন্ধে আলোচনা এসেছে। মুশরিকদের অপরাধ অগণিত, তারা কোন মুখে কাবা দেখভালের দায়িত্ব নিতে চায়, বরং এই দায়িত্ব লাভের একমাত্র হকদার মুমিনরা। জিহাদ এবং মুসলিমদের স্বতন্ত্র রাষ্ট্র প্রসঙ্গটি এসছে আজকে এই সূরা হজে। মুশরিকরা অন্যায়ভাবে মুসলিমদের উপর হামলা করে তাদেরকে ঘর ছাড়া করেছে। এরই পরিপ্রেক্ষিতে মুসলিমরা পেল জিহাদের বৈধতা। এছাড়া তাদেরকে আলাদা রাষ্ট্রের ব্যাপারে চিন্তা ভাবনা করতে বলা হলো এই সূরায়। আগেকার এই সূরায় আলোচনায় এসছে আগেকার জাতিগুলোর পরিণতি ও তাওহীদ প্রসঙ্গ। তাওহীদকে অস্বীকার করার কারণে আগেকার বহু জাতি ধ্বংস হয়েছে, সেগুলোর নাম এই সূরায় এসছে। সংশোধনের জন্য সময় দেওয়ার পরও তারা যখন ফিরে আসেনি তখন তাদেরকে ধ্বংস করার পথে আর কোনো বাধা থাকে নাই। আমরা এখন দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আয়াত 25 থেকে তেলাওয়াত শুরু হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারামিল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফিহি ওয়াল বাদ ওয়া মান ইউরিদ ফিহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বিশাইয়্যান ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুক্কাইস সুজুদ। ওয়াআযযিন ফিন-নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা
يأتينا من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومة على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقض تفسهم وليوصفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ذلك ومن يعظم حرمات الله فهو خير الله عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب আয়াত 32 আবার ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صافا فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمؤتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولا ينصرن الله من ينصره
ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমরা এখন অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। আয়াত 25 থেকে শুরু। নিশ্চয়ই ওইসব লোক যারা কুফর করেছে এবং নিবৃত্ত রাখে আল্লাহর পথ ও ওই সম্মানিত মসজিদ থেকে, যাকে আমি সমস্ত লোকের জন্য স্থির করেছি যে তাতে সমান অধিকার রয়েছে সেখানকার অধিবাসী ও বহিরাগতদের জন্য, আর যে কেউ তাতে যে কোনো সীমালঙ্ঘনের অসদিচ্ছা করে আমি তাকে মর্মন্তুদ শাস্তি আস্বাদন করব। এখানে একটি টিকা আছে, পেজ 888 পেজ, সূরা হজ 55 নম্বর টিকা। এ থেকে উপসংহারে আসা যায় এই মর্মে যে মক্কা মুআজ্জামায় গুনাহ ইচ্ছা করলেও পাকড়াও হয়। গুনাহ ইচ্ছা করলেও পাকড়াও হয়। মক্কা মুআজ্জামায় একটি নেকির জন্য 1 লক্ষ সওয়াব, একটি গুনাহের জন্য 1 লক্ষ শাস্তি এবং একটি গুনার ইচ্ছার উপরও পাকড়াও করা হয়। মদিনা মুনাওয়ারায় একটি নেকির জন্য 50,000 সওয়াব, গুনাহর শাস্তি একটা, আর গুনাহর শুধু ইচ্ছার জন্য পাকড়াও নাই। আয়াত 26। এবং যখন আমি ইব্রাহিমকে ওই ঘরের ঠিকানা সঠিকভাবে বলে দিয়েছি এবং নির্দেশ দিয়েছি আমার কোনো শরীক স্থির করো না আর আমার ঘরকে পবিত্র রাখো তাওয়াফকারী, ইতেকাফকারী ও রুকু সাজদাকারীদের জন্য, খানায় কাবা নির্মাণের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন। স্মরণীয় যে হযরত আদম আলাইহিস সালাম প্রথমে কাবা ঘর নির্মাণ করেছিলেন, যেটা হযরত নূহ আলাইহিস সালামের তুফানের সময়, বন্যার সময় অদৃশ্য হয়ে গিয়েছিল। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর নির্মাণের জন্য নির্দেশ দেওয়া হয়, আর এইভাবে ওই স্থানটা বাতলিয়ে দেওয়া হলো। কেমনে বাতলিয়ে দেওয়া হলো? আল্লাহ তাআলা এক টুকরা মেঘ কাবার স্থানে মুখোমুখি করে স্থির করে দেন, আর বাতাস এসে ততটুকু স্থান পরিষ্কার করে দিল যার ফলে তিনি বুঝতে পারলেন যে এখানেই কাবা ঘর নির্মাণ করা চাই। উপরে মেঘ, মেঘের ছায়া এবং ওই ছায়ার অংশটা বাতাস পরিষ্কার করে দিল। আয়াত 27। এবং মানুষের মধ্যে হজ্জের সাধারণ ঘোষণা করে দাও, তারা তোমার নিকট উপস্থিত হবে পদব্রজে ও প্রত্যেক ক্ষীণকায় উটুনির পিঠে করে। এটা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করছেন, আলোচনাটা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে চলছে। এবং মানুষের মধ্যে, আয়াত 27, এবং মানুষের মধ্যে হজের সাধারণ ঘোষণা করে দাও, তারা তোমার নিকট উপস্থিত হবে পদব্রজে ও প্রত্যেক ক্ষীণকায় উটুনির পিঠে করে, যা দূর দূরান্তরের পথ থেকে আসে, যাতে তারা আপন আপন উপকার পায় এবং আল্লাহর নাম নেয় জ্ঞাত দিনগুলোতে, এবং এর উপরে যে তাদেরকে জীবনের উপকরণ রূপে প্রদান করেছেন বাক শক্তিহীন চতুষ্পদ জন্তু। অতঃপর তা থেকে তোমরা আহার করো এবং বিপদগ্রস্ত দরিদ্রকে আহার করাও। এখানে হজের এবং কোরবানির কথা আলোচনায় এসছে। আয়াত 27-এর প্রথম বাক্য অংশটা, মানুষের মধ্যে হজের সাধারণ ঘোষণা করে দাও, টিকা নম্বর 59, পেজ 888। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পাওয়ার পর আবু কুবাইস নামক পাহাড়ের উপরে দাঁড়িয়ে চারিদিকে একবার আহ্বান করলেন, হে আল্লাহর বান্দাগণ, আল্লাহর ঘরের দিকে আসো। কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণকারীগণ এই আহ্বান শুনল। যে ব্যক্তি যতবার লাব্বায়েক বলেছে সে ব্যক্তি ততবারই হজ করবে, আর যে রূহ নিশ্চুপ রইল সে হজ করতে পারবে না। আমরা আয়াত 28 আলোচনা ট্রান্সলেশন করেছি। আয়াত 28-এ 64 নম্বর টিকা, কোরবানি কিরান ও তামাত্তুর। কোরবানির জবাইকৃত পশু নিজেও খেতে পারে, কিন্তু কাফারা হিসাবে জবাইকৃত পশুর গোশত নিজে খেতে পারে না। আয়াত 29-এর অনুবাদ, অতঃপর যেন তারা নিজেদের ময়লা আবর্জনা দূর করে এবং নিজেদের মান্যতসমূহ পূর্ণ করে
আর এই আজাদ ঘরের তাওয়াফ করে নিজেদের ময়লা আবর্জনা দূর করে বলতে টিকাতে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ ক্ষৌরকর্ম সম্পন্ন করবে, নখ কেটে ফেলবে, নাভিতলের লোম পরিষ্কার করবে, অর্থাৎ ইহরাম খোলার সময় ক্ষৌরকর্ম সম্পন্ন করা ফরজ, আর উল্লেখিত কার্যাদির অবশিষ্টগুলো মুস্তাহাব। আয়াত 30, কথা হচ্ছে এই, এবং যে কেউ আল্লাহর সম্মানিত বস্তুগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে তবে তা তার জন্য তার রবের নিকট উত্তম। এবং তোমাদের জন্য হালাল করা হয়েছে বাক শক্তিহীন চতুষ্পদ জন্তুগুলো, ওইগুলো ব্যতীত যেগুলোর নিষেধ তোমাদেরকে পাঠ করে শোনানো হয়। সুতরাং দূরে থাকো মূর্তিগুলোর অপবিত্রতা থেকে এবং বেঁচে থাকো মিথ্যা কথা থেকে। আয়াত 31, এক আল্লাহর হয়ে তার সাথে অন্য কাউকে শরিক স্থির করো না, এবং যে কেউ আল্লাহর শরিক করে সে যেন পতিত হলো আসমান থেকে, অথবা পাখি তাকে ছোঁ মেরে নিয়ে যায়, অথবা বায়ু তাকে অন্যত্র নিক্ষেপ করে। কথা হচ্ছে এই যে কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে তবে এটা হচ্ছে অন্তরগুলোর পরহেজগারির লক্ষণ। তোমাদের জন্য চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে অনেক উপকার রয়েছে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত, অথবা সেইগুলো পৌঁছে এই আজাদ গৃহ পর্যন্ত। আয়াত 34, এবং প্রত্যেক উম্মতের জন্য আমি একটা কোরবানি নির্ধারিত করেছি, যেন তারা আল্লাহর নাম নেয় তার প্রদত্ত বাকশক্তিহীন চতুষ্পদ পশুগুলোর উপর। অতএব তোমাদের উপাস্য একমাত্র উপাস্যই, সুতরাং তাঁরই সম্মুখে আত্মসমর্পণ করো। এবং হে মাহবুব, সুসংবাদ শুনিয়ে দিন সেই বিনীত লোকদেরকে যারা এমন সব লোক যে যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তাদের হৃদয় ভয়ে কম্পিত হতে থাকে, এবং যে কোনো বিপদ আপদ এসে পড়ে তা সহ্যকারী ও নামাজ প্রতিষ্ঠাকারী, এবং আমার প্রদত্ত সম্পদ থেকে ব্যয় করে। আয়াত 36, এবং কোরবানির মোটা তাজা পশু উট ও গাভীকে আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম করেছি। তোমাদের জন্য সেগুলোর মধ্যে কল্যাণ রয়েছে, সুতরাং সেগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ করো, এক পা বাঁধা, 3 পায়ে দণ্ডায়মান অবস্থায়। অতঃপর যখন সেগুলোর পার্শ্বদেশ পড়ে যায় তখন সেগুলো থেকে নিজের আহার করো, এবং ধৈর্য সহকারে উপবিষ্ট ও ভিক্ষুকদের আহার করাও। এভাবেই আমি সেগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা অনুগ্রহ স্বীকার করো। খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য এখানে। আল্লাহর নিকট কখনো না সেগুলোর মাংস পৌঁছে না সেগুলোর রক্ত, হ্যাঁ তোমাদের ক্ষুধাভীরুতা তার নিকট পর্যন্ত পৌঁছে থাকে। অর্থাৎ যে চতুষ্পদ জন্তুগুলোকে আল্লাহর নাম নিয়ে আমরা কোরবানি দেই, আল্লাহর নিকট সেই পশুগুলোর মাংস পৌঁছে না, সেই পশুগুলোর রক্ত পৌঁছে না। যারা কোরবানি দিচ্ছেন তাদের ক্ষুধাভীরুতাই আল্লাহ পর্যন্ত পৌঁছে থাকে। অনুবাদটা এরকমই। এভাবে আমি সেইগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো এর উপর যে তিনি তোমাদেরকে সৎপথ প্রদর্শন করেছেন, এবং হে মাহবুব সুসংবাদ শোনান সৎকর্মপরায়ণদেরকে। বাবাশিরিল মোহসেনিন, সুসংবাদ শোনান মোহসিনিন মানে সৎকর্মপরায়ণগণ। আয়াত 38, নিশ্চয়ই আল্লাহ মুসলমানদের বালা মুসিবতগুলো দূরীভূত করেন। ইন্নাল্লাহা ইউদফিউ আনিল্লাযিনা আমানু, নিশ্চয়ই আল্লাহ মুসলমানদের বালা মুসিবতগুলো দূরীভূত করেন। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না
প্রত্যেক বড় ধোঁকাবাজ এবং অকৃতজ্ঞকে। আয়াত 39, অনুমতি দেওয়া হয়েছে তাদেরকে যাদের বিরুদ্ধে কাফিরগণ যুদ্ধ করে এতদ্ভিত্তিতে যে তাদের উপর অত্যাচার করা হয়েছে, এবং নিশ্চয়ই আল্লাহ তাদের সাহায্য করার উপর অবশ্যই শক্তিমান। কাদেরকে অনুমতি দেওয়া হয়েছে? যাদের বিরুদ্ধে কাফিরগণ যুদ্ধ করে এবং ওই সব লোক যাদেরকে আপন ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, শুধু এতটুকু কথার উপর যে তারা বলেছে আমাদের রব আল্লাহ, রব্বুনাল্লাহু, এবং আল্লাহ যদি মানুষের মধ্যে এককে অপর দ্বারা প্রতিহত না করতেন তবে অবশ্যই ভূমিসাৎ করে দেওয়া হতো খানকাসমূহ, গির্জা, উপাসনালয় এবং মসজিদসমূহকে, যেগুলোতে আল্লাহর নাম ব্যাপকভাবে নেওয়া হয়। এবং নিশ্চয়ই আল্লাহ সাহায্য করবেন তারই যে তার দ্বীনের সাহায্য করবে। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আয়াত 41, আজকের আলোচনার শেষ আয়াত। ওই সব লোক যে যদি আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি তবে তারা নামাজ কায়েম রাখবে, যাকাত দেবে, সৎকর্মের নির্দেশ দেবে এবং অসৎকর্ম থেকে বিরত রাখবে, এবং আল্লাহরই জন্য সমস্ত কর্মের পরিণাম। আজকের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।